ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ক্ষুদ্র চ্যানেলটা আগে প্রথমে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এরপর বলে রাখি, আমাদের রাজ্যের বিভিন্ন তথ্য নিয়ে আমি এই ভিডিওয়ে ছোট্ট করে একটি আলোকপাত করে রাখছি, যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় লাগবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের এটা অবশ্যই লাগবে, অনেক প্রশ্ন আসে এ থেকে। এবার আমি চলে যাচ্ছি মেন বিষয়ে। 1958 সালে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাষ্ট্র কী তৈরি হয়? অন্ধ্রপ্রদেশ। এটা 1956 সালে, যেটা খুব ইম্পর্টেন্ট, রাজ্য ও কেন্দ্রের পুনর্গঠন আইন অনুযায়ী এখানে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। 14টি রাজ্যের মধ্যে কী আছে? জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, মুম্বাই, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহীশূর, কেরালা, তামিলনাড়ু, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও আসাম। এই 14টি রাজ্য তৈরি হয়েছিল 1956 সালে এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল। ঠিক আছে। এরপর 1960 সালে, যেটি গুরুত্বপূর্ণ, যে মুম্বাই রাজ্যের পুনর্গঠন আইন অনুযায়ী কী তৈরি হয়? মহারাষ্ট্র ও গুজরাট। তারপর চলে যাবো 1962 সালে, পন্ডিচেরি রাজ্যের সূচনা হয়। মাথায় রেখে দাও, 1962 সালে। 1963 সালে সূচনা হয় নাগাল্যান্ড রাজ্যের সূচনা হয়। 1966 সালে তৈরি হয় পাঞ্জাব থেকে হরিয়ানা ও চণ্ডীগড়ের সূচনা হয়। মাথা রেখে দিও, হরিয়ানা ও চণ্ডীগড় পাঞ্জাব রাজ্য থেকে ভেঙে তৈরি হয়। 1969 সালে মেঘালয় রাজ্যের সূচনা হয়। 1970 সালে ত্রিপুরা ও মণিপুর রাজ্যের সূচনা হয়। 1971 সালে হিমাচল প্রদেশ রাজ্যের সূচনা হয়। তাহলে মাথায় ঢুকিয়ে নিও, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর রাজ্যের সূচনা কত সালে হয়? এবং 1973 সালে মহীশূর যে নাম ছিল, সেই মহীশূর রাজ্যের পরিবর্তন হয়ে কর্ণাটক। প্রচুর কম্পিটিটিভ এক্সামে এইগুলো আসে, বিশেষ করে যারা ছোট্ট বাচ্চা তাদেরও ছোটো ছোটো যে পরীক্ষায়, ট্যালেন্ট সার্চ পরীক্ষায় এই সকল প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে। এরপর আমি চলে যাব, 1975 সালে হয় 22তম রাজ্য সিকিম এর আত্মপ্রকাশ হয়। তাহলে 22তম রাজ্য কি? সিকিম। এটাও একটা প্রশ্নের মধ্যে আসে। 1986 সালে 23তম রাজ্যের পত্তন হয়, রাজ্যটির নাম হচ্ছে মিজোরাম। 1987 সালে 24তম রাজ্যের সূচনা হয় অরুণাচল প্রদেশ। 1987 সালেই তৈরি হয় গোয়া। মাথা রেখে দাও, 1987 সালে দুটো রাজ্যের উৎপত্তি হয় এবং সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ এবং গোয়া। এবার 2000 সালে ছত্তিশগড় রাজ্যের আত্মপ্রকাশ ঘটে। কোন স্টেট ভেঙে? মধ্যপ্রদেশ ভেঙে। ঠিক আছে। 2000 সালেই উত্তরাঞ্চল রাজ্যের পত্তন হয়, যেটি উত্তরপ্রদেশ ভেঙে তৈরি হয়। আবার 2000 সালে আরেকটি রাজ্যের সূচনা হয়, ঝাড়খণ্ড। সবাই যেন বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড তৈরি হয়। এরপর চলে গেলাম 2014 সালে। 2014 সালের শেষ বা 29তম রাজ্যের পত্তন ঘটে, সেটা হচ্ছে তেলেঙ্গানা। এটা অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়। এই হচ্ছে মেন ব্যাপার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় আসে। তাই এইগুলো আমি ছোট্ট করে অ্যাট এ গ্লান্স হিসাবে তোমাদের কাছে তুলে ধরলাম এবং আলোকপাত করলাম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও